দীর্ঘদিন ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষ দখল করে বসবাস করছেন বিদ্যালয়ের সরকারি শিক্ষিকা শিউলিকা পারভিন ও তার স্বামী আব্দুর রব সিদ্দিকী। আব্দুর রব সিদ্দিকী ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। শ্রেণীকক্ষটির বেঞ্চ সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী ব্যবহার করে সেটিকে বসবাসোপযোগী করা হয়েছে। অভিযোগ রয়েছে, পাঠদান চলাকালীন সময়েও ওই কক্ষে রান্নাবান্না সহ পরিবারের নানা গৃহস্থালির কাজ করা হচ্ছে। প্রায় ৬ মাসেরও বেশি সময় ধরে চলা এই পরিস্থিতিতে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে সাবেক প্রধান শিক্ষকের প্রভাবের ভয়ে কোনো অভিভাবক বা শিক্ষক ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তারা দ্রুত শ্রেণীকক্ষটিতে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে শিক্ষক দম্পতির দাবি, তাদের নিজস্ব জায়গা জমি না থাকায় এবং কক্ষটি পাঠদানের কাজে ব্যবহার না হওয়ায় তারা সেখানে বসবাস করছেন। পাঠদানে আমাদের রুম আছে মেলা, বোঝেন, এই জন্য আমরা থাকছি, তাই থাকতাম না। যদি পাঠদানের সমস্যা থাকতো তাহলে আমরা থাকতাম না। পাঠানো হিসেবে আমরা ওই রুমটা লাগে না, এই বিধায় আমরা এই দিয়ে আমরা থাকি, থাকার স্থান নাই বিধায় আমরা এই জায়গায় থাকি। আমি বসত বাড়ি বানাই থাকতেছি না, আপাতত আমার যাওয়ার জায়গা নাই। আমার জমি জমা যাই এই স্কুল মসজিদ ক্লিনিকে আল্লাহ রাস্তায় দান করে দিছি, বাবার যে পৈতৃক সম্পত্তি পাইছি এই হিসাবে। আমি আমার স্ত্রীর চাকরি আছে বিধায় আমি অন্যত্র চলে যাইতে পারতেছি না। এই জন্যে আমরা যখন ক্লাস চলে তখন থাকি, তারপর বন্ধ হয়ে গেলে এখানে থাকি না, অন্য জায়গায় দেশে বরগুনায় চলে যাই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ।